নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মাঠটা আপনারা সকলেই চিনতে পারছেন। আমি রয়েছি জেআরডিএ টাটা স্পোর্টস কমপ্লেক্স। আর এটাই কিন্তু কালকের ম্যাচের জন্য ব্যাটল গ্রাউন্ড। সেমিফাইনালের প্রথম লেগ মোহনবাগান খেলবে জামশেদপুরের বিরুদ্ধে। জামশেদপুরের ঘরের মাঠে অবভিয়াসলি দুই দলই মরিয়া হবে। প্রথম লেগেই অনেকটা কাজটা সেরে ফেলা, যাতে দ্বিতীয় লেগে খুব একটা বেশি যাতে ঝুঁকি না নিতে হয় কোনো দলকেই। বাট তার আগে আজকে এখানেই প্রেস কনফারেন্সে হাজির ছিলেন জামশেদপুরের হেড কোচ খালিদ জামিল। কালকে প্রেস কনফারেন্সে মোহনবাগান হেড কোচ হোসে মরিনা কিন্তু বলেই দিয়েছিলেন যে জামশেদপুর কিন্তু একটু হলেও বেশি চাপে থাকবে মোহনবাগানের তুলনায়। আর খালিদ জামিল কিন্তু সেটা মেনে নিলেন। খালিদ জামিল এটা স্ট্র্যাটেজি না অন্য কি সেটা ঠিক বোঝা গেল না, বাট তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে অবশ্যই এই সেমিফাইনালে মোহনবাগানই ফেভারিট, বাট তারাও কিন্তু পায়ে পা রেখে লড়াইয়ের চেষ্টা করবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন খালিদ জামিল। আজকে প্রেস কনফারেন্সে একটা গুরুত্বপূর্ণ আপডেটও দিলেন তিনি। অবভিয়াসলি আগের ম্যাচটাতে নর্থ ইস্টের বিরুদ্ধে যদি দেখেন আপনারা, জামশেদপুর কিন্তু তাদের দুজন নির্ভরযোগ্য ডিফেন্ডারকে পায়নি। সে একজন হচ্ছে প্রতীক চৌধুরী, একজন হচ্ছে সিরকো বিচ। খালিদ জামিলের কথাই সেই দুজনই ফিট, বাট এখনও কিন্তু তাদেরকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। সুতরাং কালকের ম্যাচে খেলবে কি খেলবে না এই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। খালিদ জামিল জানালেন যে কালকে সকালে তারা ঠিক করবেন, মেডিকেল স্টাফের সাথে কথা বলে ঠিক করবেন এই দুজন ডিফেন্ডার মোহনবাগানের সাথে খেলতে পারবেন কি পারবেন না। তারপরে কিন্তু তিনি প্রথম একাদশ ঠিক করবেন। বাট এই দুটো ডিফেন্ডারকে এই মুহূর্তে কিন্তু এদেরকে নিয়ে ধোঁয়াশা থাকছে। আর এরা দুজন যদি খেলতে না পারে তাহলে অবভিয়াসলি উইদাউট ডাউট মোহনবাগানের জন্য কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ। তাই কিন্তু আরেকটা কথাও জিজ্ঞেস করা হলো যে এর আগে মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু দুটি ম্যাচ খেলেছেন এই সিজনে খালিদ জামিলের দল। প্রথম ম্যাচটা যুব ভারতীতে 3-0 হেরেছিল, বাট তারপর এই ঘরের মাঠেই মোহনবাগান কিন্তু আটকে দিয়েছিল খালিদ জামিল। আর সেটারই কিন্তু পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন খালিদ জামিল। শুধু তাই নয়, কালকে ঘরের মাঠে ম্যাচ, পরের ম্যাচটা যেহেতু আওয়ে ম্যাচ যুব ভারতীতে, সুতরাং ঘরের মাঠে অ্যাডভান্টেজটা তিনি নিতে চান। তারা নর্মালি যে ফুটবলটা খেলেন সেটাই খেলতে চান, কিন্তু গোলের সুযোগ সেটা কাজে লাগাতে চান। অবভিয়াসলি তাদের টার্গেট প্রথম লেগেই গোল মার্জিনে এগিয়ে যাওয়া, যাতে যুব ভারতীতে গিয়ে বেশি কিছু করতে না হয়। সুতরাং কালকের ম্যাচে মোহনবাগানকে থাকাটা কিন্তু তৈরি জামশেদপুর, বাট মোহনবাগানও কিন্তু পুনঃশক্তির দল নিয়ে আসছে কলকাতা। আজ বিকেলের মধ্যে তারা পৌঁছে যাবে। আর অবভিয়াসলি টিম অ্যারাইভেল, টিম হোটেলে ঢুকে কীরকম কী রিসেপশন পেলো ফ্যান্সদের থেকে, কারণ অনেক ফ্যান্স কিন্তু কলকাতা থেকে চলে এসে সব কিছু দেখার জন্য কিন্তু আপনাদেরকে চোখ রাখতে হবে রেপ স্পোর্টসের পর্দায়। বাট এই মুহূর্তে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকের জামশেদপুরের প্রেস কনফারেন্স থেকে। আর কি বললো জামশেদপুর হেড কোচ, চলুন শুনে নেওয়া যাক। दे हैव गुड क्वालिटी प्लेयर है एंड वो लोग चैम्पियन है, तो वी हैव टू बी केयरफुल। बट मुझे लगता है कि अपने गेम के बारे में सोचेंगे, उन लोग को भी सोचना है, मगर जैसे सिचुएशन है वैसे एक्ट करना है। एब्सोल्युटली ही इज राइट। So there will be no favorite in this semi-final. No. So do you think that Mohanbagan is really favored in this semi-final? No, it is for everybody. Football, you cannot predict anything. They are also good, we are also good. But we have to play tomorrow everybody. खेलने का माहौल है, अच्छा है, पब्लिक फैन भी सपोर्ट करता है, ग्राउंड भी अच्छा है, नो डाउट। तो कुछ प्रॉब्लम नहीं है, एवरीथिंग इज फाइन। मैनेजमेंट ऑल्सो दे आर सपोर्टिंग, और ग्राउंड भी वेरी गुड, और फैन भी ऑल्सो दे आर सपोर्टिंग, हमेशा सपोर्ट करते हैं, ख़राब टाइम में अच्छा टाइम में। सो देर इज़ नो कंप्लेन, एवरीथिंग इज़ फाइन। This is totally different. This is, we have to play with them again within a few days. So we have to think carefully and just go there and give our best and think about positive result. Yeah, this season for me it has been lots of up and down, I'll say, and yeah, but I've been working on training and I have my teammates who helps me. So right now I'm just focusing on myself, on improving. That's it. I just want to improve right now. मैच में अलग है, थोड़ा डिफरेंट है, क्योंकि नॉकआउट नहीं है, दो मैच है, तो थोड़ा सा डिफरेंट है, और अच्छा टीम के साथ में खेल रहा हम लोग, तो हम लोग सोचना है पॉजिटिव। हम लोग होम ग्राउंड में खेल रहा है, वी मस्ट थिंक अबाउट पॉजिटिव रिजल्ट। थिंक वी हैव टू प्ले आवर नॉर्मल गेम, वी हैव टू गिव, एवरीबॉडी हैव टू गिव देयर बेस्ट, एंड प्लेयर मस्ट टेक देयर रिस्पॉन्सिबिलिटी। And prediction I cannot give anything, but we have to play always for positive result. ये प्रतीक है खाली, but he will be there, we'll see in the morning, कल देखेंगे। Lazar is fine, Mubashir is having card, remaining is everybody is fine.